যখনই পেস্ট্রি কেক খেতে মন চাবে তখনই আপনি হুইপ ক্রিম ছাড়া এভাবেই পেস্ট্রি কেক তৈরি করে নিতে পারবেন একদম ইজিভাবে। প্রথমে 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটো আমরা ফ্রিজ থেকে অনেক আগে বের করে নিয়েছি। আধা ঘন্টা আগে বের করতে হবে। কুসুম দুটোকে আলাদা করে নিয়েছি। করে যখন সাদা অংশটা হ্যান্ড বিটার দিয়ে বিট করতে থাকবো, একটু কালার চেঞ্জ আসবে, সেক্ষেত্রে 1/3 কাপ চিনি দিব। আমি চিনিটাকে কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কেউ ইলেকট্রিক বিটার দিয়েও বিট করতে পারেন। তবে অনেক ক্ষেত্রে অনেকের ইলেকট্রিক বিটার না থাকলে সেক্ষেত্রে অবশ্যই আপনার হ্যান্ড বিটার দিয়েও পারফেক্ট একটি কেক তৈরি করতে পারবেন। সেজন্যই হ্যান্ড বিটার দিয়ে দেখানো। 18 মিনিট পর আমার ফোমটা এরকম পর্যায়ে এসেছে। কুসুমগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে 1/2 কাপ পরিমাণ ময়দা আগের থেকে চেলে নিয়েছি। চাইলে প্যাকেটের আটাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 চামচ লবণ, 1/2 চা চামচ বেকিং পাউডার, চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে মিক্সড করব খুব আলতোভাবে। খুব তাড়াহুড়া করা যাবে না, ফোমটা তাহলে বসে যাবে। 2 টেবিল চামচ লিকুইড মিল্ক ইউজ করেছি এখানে, তাহলে ফোমটা আরেকটু সফট হবে। খাবার তেল অনেকেই দেন না, বাট আমার কাছে মনে হয় পেস্ট্রি কেকে একটু দিলে সফট হয়। সেক্ষেত্রে 2 টেবিল চামচ দিয়েছি। এসেন্স দিয়েছি 2 ফুটার মতো ভ্যানিলা এসেন্স। 6 ইঞ্চি একটা কেকের মোল্ডে আমি পেপার অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। ডোটা কিছুটা উপর থেকে ঢালার চেষ্টা করবেন। এখন আমি সম্পূর্ণ দেওয়ার পর একটা স্টিক দিয়ে একটু মুভ করে দিচ্ছি। এখন চুলার মিডিয়াম হিটে একটা পাতিল স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এখন 15 মিনিটের জন্য মিডিয়াম হিটে দিয়ে রেখেছি। মাশাআল্লাহ 15 মিনিট পর পারফেক্ট একটি কেক তৈরি হয়ে গেছে। হোল্ড আউট করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এখন মেইন জিনিস উপাদানটা ক্রিম তৈরি করব। প্রথমে 1/3 কাপ চিনি দিয়ে নিয়েছি, 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। এখানে 1/2 কাপে একটু বেশি দিয়েছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখানে দিয়েছি চিনি আর কর্নফ্লাওয়ারটা মিক্সড করে লিকুইড দুধ জাল দেওয়া ছিল আমার 2 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে মিক্সড করে নিব। ডিমের কুসুম দিব একটা। সামান্য একটু লবণ দিয়েছি। চুলায় বসিয়ে মিডিয়াম হিটে এটাকে অনবরত নাড়তে হবে। আর এই পর্যায়ে আমরা এটা তুলে নিব। ঠান্ডা হলে ক্রিমটা আরও বেশি গাঢ় হয়ে যাবে, সেজন্য পাতলা অবস্থায় একটু তুলে নিতে হবে। স্লাইস করে কেটে নিয়েছি। আমি কেকটাকে 3টা স্লাইস করে কেটে নিয়েছি। উপরে আর কিছুটা নিচের পার্ট থেকে মিক্সার জারে দিয়ে মিক্স করে নিয়েছি ডেকোরেশনের জন্য। 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ পানি দিয়ে সিরাপ রেডি করে নিয়েছি। প্রথম স্লাইসে দিয়ে এখন ক্রিম দিয়ে দিয়েছি। এভাবে আমি প্রতিটা লেয়ার দিব। সেকেন্ড লেয়ারটা দিচ্ছি। সেকেন্ড লেয়ারটা সবসময় চেষ্টা করবেন আপনার কেকের লাস্ট পার্টটা দেওয়ার জন্য, তাহলে অনেক সফট লাগবে খেতে। আমি লাস্ট পার্টটা মিডল দিয়েছি। দিয়ে এখন ওটাও কমপ্লিট করার পর ফার্স্ট পার্টটা দিয়ে দিয়েছি। চিনি সিরাপ দিয়ে এখানে আবার ক্রিম দিয়ে নেব। ক্রিমটা আমি একটু ভালো করে লাগাবো, যেহেতু এটা লাস্ট পার্ট, এটা উপরে ডেকোরেশন করব, সেজন্য এখানে ক্রিমটা একটু ভালো করে লাগিয়ে আমি সাইডেও লাগাবো। সাইডেও খুব ভালো করে ক্রিমটা লাগিয়ে নিয়েছি। জাস্ট আমি যে পাউডারটা করে নিয়েছিলাম কেকের বাড়তি অংশ দিয়ে সেটা লাগানোর জন্য, ক্রিমটা যে বেঁচে গেছে সেখানে 1/2 চামচ কোকো পাউডার অ্যাড করে মিক্সড করে নিয়েছি। বাড়তি কেকের গুঁড়াটাকে আমি সাইড দিয়ে বর্ডার করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আর পাইপিং ব্যাগে বাকি ক্রিমটা নিয়েছি যাতে একটা ডিজাইন করতে পারি। আমি আড়াআড়িভাবে স্ট্রেট দাগ দিয়ে নিয়েছি, আর কিছুই না এখানে। এখন একটা স্টিক দিয়ে সোজা দাগ কেটে নিচ্ছি। একদম সোজা করে যেয়ে আবার উল্টা সাইড থেকে আসবো। একটা সিম্পল ডিজাইন। চাইলে আপনারা অন্য যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো আমার কাছে এটা একটু ইজি মনে হয়েছে, তাই এটাই ট্রাই করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। ব্যাস সিম্পলি পেস্ট্রি কেক রেডি। এখন বাসায় আমার চেরি ফল ছিল, আমি 4টা চেরি ফল 4 কোণায় লাগিয়ে দিয়েছি একটু সৌন্দর্যের জন্য। কেকটা আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ। হুটহাট করে আপনারা এখন পেস্ট্রি কেক খেতে মন চাইলে সহজে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা ফলো করে। অবশ্যই নিরাশ হবেন না, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ছোট বড় সবারই পছন্দ হবে এই পেস্ট্রি কেকটা।